আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। সম্মানিত প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাম ও তার মা হাজেরাকে আল্লাহর হুকুমে মক্কায় রেখে এলেন। এখনের মতো তখনের মক্কা এতটা জাঁকজমক শহর ছিল না, ছিল মরুর প্রান্ত এবং জঙ্গল। মোট কথা নিরিবিলি ভয়ঙ্কর জনমানবহীন এক জায়গা ছিল তখন মক্কা। এই মক্কাতেই হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও বিবি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। কিন্তু তিনি রেখে আসলেও মাঝে মধ্যে সেখানে যেতেন ও তাদের সাথে দেখা করতেন। এভাবে ইসমাঈল আলাইহিস সালাম 13 মতান্তরে 14 বছর বয়সে উপনীত হলেন এবং বাবার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাঈল আলাইহিস সালাম যখন বৃদ্ধ বাবার সহযোগী হতে চলছেন, বাবার হৃদয় কেড়ে নিয়েছেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতের কুরবানি কামনা করলেন। আল্লাহ তাআলা চাইলেন বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাঈলের মহব্বতে ইব্রাহিমকে কাবু করে ফেলছে কিনা, নাকি সত্যি আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যেই ছিল। আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচন্ড রক্তের টান। দ্বিতীয়ত হচ্ছে অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পন্ন করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়েও নিঃসন্দেহ কঠিনতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, এখন বলো তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম সে বলল, হে আমার বাবা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 স্থানে হাজীগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিস 3 বার ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর 3 বারই ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিতে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতি দূরে পূর্ব থেকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর বাবা ছেলে আল্লাহর নির্দেশে কোরবানি করার জন্য মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে বাবা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে ধৈর্যকারী না বলে ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের বাবা সহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে শামিল করে নিয়েছে, অর্থাৎ নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তার নেই তরুণ্যর এরূপ স্বেচ্ছায় আত্মস্বর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন
সালামুন আলা ইব্রাহিম। অতঃপর বাবা ছেলে উভয়ে যখন আত্মসমর্পণ করলো এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করলো, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য পরিণত করেছ। আমি এভাবেই সৎ কর্মশীল গণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। আর আমি তার পরিবর্তে একটি মহান জবাব প্রদান করলাম এবং আমি এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বর্তমানে উক্ত মিনা প্রান্তরেই হাজিগণ কোরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নতকে অনুসরণ করে থাকেন। প্রিয় দর্শক বিন্দু, এটা ছিল পবিত্র কোরআন দ্বারা নির্ভরযোগ্য ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এটার সার কথা বা শিক্ষণীয় বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে আদেশ করেছিলেন, সরাসরি আদেশ করেননি। এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত। যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ, অধিকন্ত বাবা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরো বড় মহাপাপ। নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না। অতএব এটা মনের কল্পনা বা নির্ভর স্বপ্ন হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওইসব ব্যাখ্যায় যাননি। তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহী। কোন কোন বর্ণনায় এসেছে যে তিনি পর পর 3 দিন একই স্বপ্ন দেখেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ জিব্রাইল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন? এর জবাব এই যে তাহলে তো আর পরীক্ষা হতো না, কেবল নির্দেশ পালন হতো। ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝ পথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্ন সমূহ উত্থাপন ও অধিক যুক্তিবাদের আশ্রয় নেওয়া যাবে না, বরং সর্বদা তার প্রকাশ্য অর্থের উপরে সহজ সরল ভাবে আমল করে যেতে হবে। আল্লাহর মহব্বত ও দুনিয়াবি কোনো মহব্বত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহব্বতকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি, বরং সন্তানের মহব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন। আর এটাই ছিল পরীক্ষা। যদি কেউ আল্লাহর মহব্বতের উপরে দুনিয়াবি মহব্বতকে অগ্রাধিকার দেয়, তখন সেটা হয়ে যায় আল ইশরাক ফিল মাহাব্বা বা ভালোবাসায় শিরক। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই উক্ত শিরক হতে মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। বাবা ছেলে বিশ্বাসগত সমন্বয়ে ব্যতীত কুরবানির এই গৌরবময় ইতিহাস রচিত হতো না। ইসমাঈল আলাইহিস সালাম যদি বাবার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ হতে আদৌ সম্ভব হতো না। তাই এ ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজের প্রবীণদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের আনুগত্য ও উদ্দীপনা একত্রিত ও সমন্বিত না হলে কখনো কোনো উন্নত সমাজ গঠন করা সম্ভব নয়। এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য। যদি তিনি ওই বিজন ভূমিতে কচি সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং স্রেফ আল্লাহর উপর ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন, তাহলে পৃথিবী বাবা ছেলের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না। এজন্যই বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম গেয়েছেন, মা হাজেরা হোক মায়েরা সব, জবিহুল্লাহ হোক ছেলেরা সব, সব কিছু যাক সত্য রূপ, বিধির বিধান সত্য হোক। বলা চলে যে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নেতৃত্বের সামনে বসিত হন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক বড় একটি পরীক্ষা ছিল। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাড়ি ফিরলেন। ফিরে
পুরো ঘটনা বিবি হাজেরার সাথে শেয়ার করলেন। বিবি হাজেরা উক্ত পুরো ঘটনা শুনে যার পরনায় খুব খুশি হলেন। অতঃপর খুশি মনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মার কাছে ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শকবিন্দু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি। জাযাকুমুল্লাহু খাইর।